ইন্দ্রানি ফ্রম ইন্দ্রানিস মেকওভার। আজকে কিন্তু তোমাদের কাছে ধামাকা একটা লুক নিয়ে চলে এসেছি। তো আজকে যে লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখন তো প্রচুর বিয়েবাড়ির সময়, প্রচুর বিয়েবাড়ি, প্রচুর পার্টি তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। তো তোমরা বিয়েবাড়িতে বা যে কোনো পার্টিতে কীভাবে এরকম একটা সুন্দর লুক, একটা গ্ল্যামারাস লুক ক্রিয়েট করতে পারো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আমাকে কিন্তু ইনস্টাতে ফলো করতে ভুলো না, আমি ইনস্টার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে যেটা করেছি, আমি কিন্তু আমার ফেসটাকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি এবং যেটা করেছি, আমার ফেসে টোনার অলরেডি আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করছি, আমি দেখো নিভিয়া সফট এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। তো যেহেতু গরমকাল, তো এই ময়শ্চারাইজারটা আমি খুব সামান্যই ইউজ করব, খুব বেশি ইউজ করব না। এটাতে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় আর স্কিনটাকে এটা কিন্তু খুব সফট করে দেয়। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমারের জন্য আমি যেটা অ্যাপ্লাই করছি, আমি ব্লু হেভেনের এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি। ব্লু হেভেনের এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। তো আজকের লুকটা একটু গর্জিয়াস করার চেষ্টা করব। এই লুক তোমরা যে কোনো পার্টি মেকআপে করে যেতে পারো, বা যাদের ধরো এনগেজমেন্ট রয়েছে তারাও কিন্তু এই ধরনের লুক নিজেরাই ঘরে বসে ক্রিয়েট করে নিতে পারো। যা প্রোডাক্ট আমরা লাগাবো সেটাকে কিন্তু একটু টাইম দিতে হবে ফেসের মধ্যে সেটাকে অ্যাবসর্ব হওয়ার জন্য। আমি এখানে কালার কারেক্ট করছি না, কারণ আমার ফেসে সেরকম খুব একটা স্পট নেই। যেটুকু আছে সেটুকু কনসিলার দিলে আশা করি ঠিক হয়ে যাবে। তো আমি আজকে যেই ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে পিএসসির এই ফাউন্ডেশনটা। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো যে এই ফাউন্ডেশনটা আমার কাছে কিন্তু খুবই প্রিয় একটা ফাউন্ডেশন। তো এটা আমি ফেসে অ্যাপ্লাই করলাম। এরকম একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড। ভালো করে ব্লেন্ড করবো এবং কান আর গলা কিন্তু স্কিপ করবো না। রোজকার মতো প্রতিদিন এই কথাটা আমি বলি, তো এটা এই ভুলটা কিন্তু কেউ করবে না। এই কথাটা কিন্তু আমি বহুবার বলে থাকি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এটা তোমাদেরকে বলে থাকি। তো দেখো আমি এখানে মেবলিনের এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। বলে রাখি, আমি যে প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপটা ডান করছি, তোমরা চাইলে তোমাদের কাছে যে মেকআপ আছে সেটা দিয়ে কিন্তু ডান করতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেটা দেখাচ্ছি সেই প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে মেকআপ করতে হবে। হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, আমি ফিটমির এই কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লুজ পাউডার বা ট্রান্সলুশন পাউডার দিয়েও কিন্তু সেট করে নিতে পারো। তো এরপর আমি আমার আইব্রোসটাকে ফিল করব, সেটা হচ্ছে সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটার সাহায্যে। তো আমি এখন আই মেকআপ করবো। দেখো আমি হুডার একটা প্যালেট নিয়ে নিয়েছি আই মেকআপের জন্য। তোমরা সবসময় জানো আমি খুব লাইটের উপর আই মেকআপ পছন্দ করি। আমি আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমি কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করব। তো গ্লিটারের ক্ষেত্রে বলে রাখি,
আমি এখন যে গ্লিটারটা অ্যাপ্লাই করছি সেটা দেখো এই আইশ্যাডো প্যালেটের মধ্যেই রয়েছে। এর থেকে যে কোনো একটা গ্লিটার আমি অ্যাপ্লাই করব। এটার জন্য কিন্তু আলাদা করে আমাকে কোনো রকম গ্লু অ্যাপ্লাই করতে হচ্ছে না, এটা ডিরেক্ট আমি অ্যাপ্লাই করতে পারছি। আর যেই ডাস্ট গ্লিটারগুলো থাকে সেটার জন্য কিন্তু গ্লু অ্যাপ্লাই করতে হয়। তোমরা একটু কপার বেসের একটা কালার নিয়ে সামান্য অ্যাপ্লাই করবো। আই থিঙ্ক বুঝতে পারছো। লাইনারের জন্য আমি যেটা নিচ্ছি, আমি দেখো একটা ল্যাকমির লাইনার নিচ্ছি। তো আমি দেখো এখানে ল্যাকমির একটা কাজল নিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, আমি একটু ব্ল্যাক কালারের শ্যাডো নেব, নিয়ে একটু চোখের নিচটা স্মাচ করে নেব। আমি এই ধরনের একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। মেবলিনের হাইপার কাল মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। পর আমি কন্ট্রোল ইউজ করছি। আমি এখানে সুগারের একটা কন্ট্রোল ইউজ করছি। তো দেখো আমি মেবলিনের একটা ব্লাশার ইউজ করছি, সেম প্যালেট থেকে কিন্তু আমি হাইলাইটারও ইউজ করব। এরপর আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি সেম প্যালেট থেকে। ইউজ করব তার জন্য আমি দেখো সুইস বিউটির এই ফিক্সারটা ইউজ করছি। তো লিপস্টিকের জন্য আজকে আমি সপরালের এই লিপস্টিক প্যালেটটা ইউজ করছি। তোমরা যে কোনো লিপস্টিক তোমাদের কাছে যেটা অ্যাভেলেবল তোমরা সেটা ইউজ করতে পারো। দেখো এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের এই লুকটা ভালো লেগেছে। যদি এই লুকটা ভালো লেগে থাকে কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে করে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের সবার কাছে যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো তোমরা কিন্তু এরকমভাবে নিজেদের এঙ্গেজমেন্টেও রেডি হতে পারো, আদারওয়াইজ তোমরা কোনো পার্টিতেও যেতে পারো এরকম করে সেজে। তো চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।